পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে 22 আগস্ট জুমাবার আগ্রাবাদ উলামা পরিষদের উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে র্যালিটি নগরীর দেয়ানহাট থেকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, মাহে রবিউল আউয়ালের আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগানে শুরু করে সমোহনী হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ বাদামতলী মোড়ে এসে বক্তব্য মিলাদ কিয়ামের মাধ্যমে র্যালিটি শেষ হয়। আজম ফতেহ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল মুস্তাফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদের খতিব প্রফেসর ডক্টর ASM বুরহানুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আবুল হাসনাত কাদেরী। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার ফকি মুফতি আবুল হাসান মোহাম্মদ উমর রেজভী। বিশেষ বক্তা ছিলেন ব্যাপারীপাড়া জামে মসজিদের খতিব অধ্যাপক আব্দুল মান্নান আশরাফি। আমরা নবীর প্রেম নিয়ে জুলুসের পতাকা উঠিয়ে দেব। সেই পতাকা যেন আমাদের মিলনের চিহ্ন হয়, শানে রিসালাতের উদ্যয়ন যেন হয়, সেই ইসবিহা ধারণ করে আমাদের সকলকে আল্লাহর রাসূলের নেতৃত্বে জশ্নে জুলুসের মধ্যে এক হওয়ার তৌফিক দান করুন। মিলাদুন নবীর বিপক্ষে বেদাতের ফতোয়া আসবে, মিলাদুন নবীর জুলুস তত বাড়তেই থাকবে, পতাকা কি কমবে? কারণ মিলাদুন নবী রাসূল পাকের শানের এই পতাকা শুধু জমিনে নয়, আমার আল্লাহ আরশে আযমে ওড়ায়। আর হযরত বলেন ফরশ ওয়ালে তেরি শৌকত কা উলু क्या जाने, এই জমিন ওয়ালারা ইয়া রাসূলুল্লাহ আপনার শান শৌকত কি জানবে? হুসন ওয়ারশ পে উড়তা है फरीदा तेरा। আর এই শানের ঝঙ্কা পতাকা এই আরশে আযমে ওড়াচ্ছেন কে? আল্লাহ। আজকে আমরা আপন আপন মসজিদ থেকে যে জুলুস বের করে নিয়ে আসছি, এই জুলুস শুধু জমিনে নয়, আলা হযরত বলেন জিসকো শায়া হে আরশে খুদা পর জুলুস। আগামী 12 রবিউল আউয়াল আওলাদ রাসূলের সাদারতে যে জুলুস হবে, এই জুলুসের আগেভাগে পেগাম নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মিলাদুন নবীর ব্যাপারে যত বেদাত চলবে তত বাড়তে যাবে। বাড়াবেন কে? রাসূলের শান বাড়ায় কে? রাসূলের শান অতীতে উজ্জ্বল করে কে? কারবালার ময়দান কারবালা আমল থেকে শিক্ষা দেয় যে আমরা সংখ্যায় কম হতে পারি, অস্ত্র শস্ত্রে কম হতে পারি, কিন্তু পৃথিবীর ইতিহাসের মধ্যে ইয়াজিদের বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে, হুসাইনিরা এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে রবিউল আউয়াল শরীফের মধ্যে রাহমাতুল আলামিন নবীকে পাঠিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আলোকিত করেছেন, জাহিলি যুগকে ধ্বংস করে তার উপরে ইসলামের প্রাচীর নির্মাণ করেছেন। তো সেই মিলাদুন নবীর বিষয়টা এত বেশি মজবুত, কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমি আয়াতে কারিমার রেফারেন্স দিয়েছি। এই আয়াতের বিষয়বস্তুটা কি? এই আয়াতের এটা একটা আল্লাহ আসমানি জগতে একটা কনফারেন্স করেছিল। আল্লাহ ছিলেন বক্তা, শ্রোতা ছিলেন সমস্ত আম্বিয়া কিরাম, এবং আলোচনার বিষয়বস্তু ছিল মিলাদুন নবী। যাদের জন্ডিস হয় এদের খাবারের মধ্যে গন্ধ পায়। তো আমি বলি যাদের ঈমানের মধ্যে ক্যান্সার হয়েছে এরা নবীর আগমনের কথা, নবীর শানমানের কথা শুনলে এরা বেদাত খুঁজে। আমরা যদি আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই, আমরা যদি আমাদের অধিকার ফিরত পেতে চাই, আমরা যদি বাতিলের শোষণ থেকে বাঁচতে চাই, এ সময় উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুদারিস মুফতি সুলাইমান কাদেরী, মাওলানা আব্দুল হালিম আল কাদেরী, মাওলানা আব্দুল কাদের সাকিব কাদেরী, মাওলানা কামাল উদ্দিন রেজভী, মাওলানা শাহিদুল আলম আল কাদেরী, মাওলানা আসহাবউদ্দিন কাদেরী, হাফেজ কারি আব্দুল হাকিম আল কাদেরী আনোয়ারি, মাওলানা দেলওয়ার হোসেন কাদেরী, মাওলানা রাশিদুল ইসলাম কাদেরী, মাওলানা কাউসার হোসেন কাদেরী, মাওলানা মোহাম্মদ ইসমাইল কাদেরী,
এস.এম. ফির আলী সাহেব, হাফেজ মাওলানা ইমরান হোসেন কাদেরী, হাফেজ মাওলানা মনিরউদ্দিন, হাফেজ মাওলানা শাকের, হাফেজ মাওলানা আতিক সহ আগ্রাবাদ এলাকার সুন্নি আকিদা ভিত্তিক নবী প্রেমিক সর্বস্তরের মুসল্লি সহ হাজার হাজার সুন্নি জনতা স্বাগত র্যালিতে অংশগ্রহণ করেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।